বাংলা ভাষাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ধ্রুপদী ভাষায় স্বীকৃতি দেওয়ার পর রাজ্য সরকার এবং বিজেপি দল প্রত্যেকেই সেই সাফল্য নিতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। শুক্রবার মুখ্যমন্ত্রী কলকাতায় এক অনুষ্ঠানে দাবি করেন, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদার দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে একাধিকবার চিঠি চাপরাটি করেছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর আসরে নামে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেন, ধ্রুপদী ভাষার স্বীকৃতি আদায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকাই ছিল না। তিনি তথ্য তুলে ধরে বলেন, 2004 সাল থেকে ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দেওয়া শুরু হয়। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে যতগুলি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে তার প্রতিটি মন্ত্রিসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। বিজেপি সরকার বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার পর এর সাফল্য নিজেদের দিকে নিতে চাইছেন। আসলে মুখ্যমন্ত্রী এই কান্নাকে কুমিরের কান্না বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর ওপর নতুন করে চাপ বাড়াতে দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে নিহত 2 ছাত্র ভাষা শহীদ হিসেবে স্বীকৃতি দেবার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য, 2019 সালে 20 সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে বাংলা শিক্ষকের দাবিতে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন রাজেশ সরকার এবং তাপস বর্মন নামে 2 প্রাক্তন ছাত্র। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। বিচারের আশায় পথ চেয়ে আছেন শহীদ রাজেশ, তাপসের পরিবার। কেন্দ্রীয় মন্ত্রী এ নিয়ে আর কি বললেন শুনুন। নমস্কার। আপনারা সকলে জানেন যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা অর্থাৎ বাংলায় যাকে ধ্রুপদী ভাষা বলে সেই ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সকল সদস্যকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টি বাঙালির প্রত্যেকটি মানুষ, বাংলা সমাজের প্রত্যেকটি মানুষ গোটা পৃথিবী জুড়ে এই ঘটনাকে উদযাপন করছে এবং দুর্গাপুজোর আগে, মায়ের বন্দনা শুরু হওয়ার আগে এই ধরনের একটি উপহার বাঙালির জন্য, আপামার জনসাধারণের জন্য পশ্চিমবঙ্গের অত্যন্ত পুজোর খুশির এবং পুজোর উপহার হিসেবে আমরা গণ্য করছি। যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী এই ঘটনার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলছেন উনিই নাকি করেছেন। তাহলে কয়েকটি সত্য আপনাদের সামনে আমি রাখতে চাই এবং তার উত্তর তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা আশা করি। 2004 সালে প্রথম এই ধ্রুপদী ভাষা দেয়া শুরু হয়। কেন্দ্র সরকার 2004 সালে নিশ্চয়ই মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও নিশ্চয়ই মনে আছে, সেই সময় ইউপিএ সরকার ছিল। তো স্বাভাবিকভাবে সেই ইউপিএ সরকার, যার সদস্য 2004 থেকে 2014 মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন এবং 11 সালে তিনি মুখ্যমন্ত্রী হয়ে চলে আসেন, সে 2004 সালে তামিলকে প্রথম ক্লাসিক্যাল ভাষা হিসেবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ইউপিএ সরকার, যে সরকারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন, তামিলকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়। আমাদের প্রশ্ন, 4 সালে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য সরকারের থেকে কি দাবি জানিয়েছিলেন? জানিয়ে থাকলে তার লেটার কোথায়? তার চিঠি কিছু দিয়েছিলেন মন্ত্রী হিসাবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে? 2005 সালে সংস্কৃত, 2008 সালে তেলুগু এবং কন্নড় ভাষা কেন্দ্রীয় সরকারের দ্বারা নোটিফিকেশন বের করে তাকে ক্লাসিক্যাল ভাষার, এই ভাষাগুলোকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়। যে সময়গুলো বলছি ভালো করে লক্ষ্য করবেন, 2008 সালে, 2005 সালে সংস্কৃত, তখন কেন্দ্র সরকারের সদস্য, ইউপিএ সরকারের মন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী সম্ভবত তখন তিনি, আমি যদি খুব ভুল না করে থাকি। 2013 সালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার প্রতিনিধিত্ব আছে, ইউপিএতে উনি আছেন। 2013 সালে মালায়ালামকে শাস্ত্রীয় ভাষা হিসেবে অর্থাৎ ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয় বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু 2 বছর মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আমরা প্রশ্ন করতে চাই, 2013 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলা ভাষাকে, মালায়ালাম হওয়ার পর বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির জন্য কোনো চিঠি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে? থাকলে পরে সেটা বের করতে বলবেন, দেখাতে বলবেন বাংলার মানুষকে। তখনও তিনি দাবি করেননি। তারপরে 14 সালে উড়িষ্যাকে যখন দেয়া হয়েছিল উড়িয়া ভাষাকে,
তখনও তিনি চুপচাপ ছিলেন, কিচ্ছু করেননি এবং কংগ্রেসের বিশ্বস্ত মিত্র হিসেবে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি থেকেছেন, কংগ্রেসের বিশ্বস্ত মিত্র হিসেবে থেকেছেন, কিন্তু বাংলা ভাষার জন্য কিন্তু তিনি দাবি করেন। সেখানে এখন তার বাংলা ভাষার প্রতি এই কান্নাকে কুম্ভীরাশ্রু বলে মনে হচ্ছে, কুমিরের কান্না হিসেবে মনে হচ্ছে। 2018 সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মধ্য গগনে বাংলা, সেই সময় এই বাংলাতে আমাদের ইসলামপুরে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার দাড়িভিটে দুটি ছেলে তাপস এবং রাজেশ বাংলা শিক্ষক চেয়ে তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে। পুলিশের গুলি খেয়ে আজও তারা মাটিতে শুয়ে আছে, তার এনআইএ তদন্ত চলছে। তার বাবা মা তার দেহ পর্যন্ত দাহ করেনি, কবরের মধ্যে আছে। এবং তারা কি দাবি জানিয়েছিল যে উর্দু শিক্ষক আমাদের চায় না, আমাদের বাংলা শিক্ষক চাই। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে একটি খোলা চিঠি দিচ্ছি এই উপলক্ষে, বাংলা ভাষার এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর, যে তাপস এবং রাজেশকে সরকারিভাবে রাজ্য সরকারের দ্বারা ভাষা শহীদের মর্যাদা দেওয়া হোক। তাপস এবং রাজেশ এই দুজনকেই আমরা ভাষা শহীদের মর্যাদা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আমি কিছুক্ষণের মধ্যেই এই চিঠি, আমার যে চিঠি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখেছি, আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনাদের মিডিয়ার বন্ধুদের সাথে শেয়ার করব। আমরা দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা ভাষার প্রতি কতটা সহানুভূতিশীল, বাঙালির অস্তিত্বের প্রতি কতটা সহানুভূতিশীল। তাই আমার যেটা মনে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী যে ক্রেডিট চুরি করার চেষ্টা করছেন, সে ক্রেডিট চুরি করার চেষ্টা বৃথা। কারণ যখন আপনি 2024 সালে জানতে পারেন যে কেন্দ্র সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে গণ্য করার ভাবনা চিন্তা করছে, সেই সময় তিনি অনিচ্ছা সত্ত্বে একটা চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু আমরা প্রশ্ন করছি যে 24 সালের চিঠি তো আপনি দেখাবেন, ভালো কথা, কিন্তু যখন আপনি নিজে সরকারের অংশ ছিলেন, ইউপিএ সময়, সেই সময়ের চিঠি, সেই সময়ের যে লেটার, বাংলা ভাষা নিয়ে তাকে ধ্রুপদী ভাষা করার জন্য যে চিঠি, সেই চিঠি আপনি দেখাবেন এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে গণ্য করার জন্য আপনি কেন্দ্র সরকার, তৎকালীন কেন্দ্র সরকার ইউপিএ সরকারের কাছে কতবার দাবি জানিয়েছিলেন, এটা বাঙালি এবং বাংলার মানুষ জানতে চায় বা দেখতে চায়। এদিন নিহত ছাত্র তাপস বর্মনের মা মঞ্জু বর্মন কি বলেছেন শোনাবো। সুকান্ত দা যেটা করছে সেটা তো খুবই ভালো কাজ করছে। আমি তাপসের মা বলছি, আমারও ইচ্ছা যে বাংলা ভাষার জন্য তাপস রাজের শহীদ হয়েছে, এই শহীদ যেন সারা জীবন থাকে। মুখ্যমন্ত্রীর কাছে এটা আমারও নিবেদন, যেন বাংলা ভাষায়, মাতৃভাষা আমরা কথা বলতে পারি। আমি সুকান্ত দাকে শ্রদ্ধা করি, যেন আমার তাপস রাজের বাংলা ভাষার শহীদ নাম সারা জীবন থাকে। তাপস রাজেশকে যেখানে রাখা হয়েছে সমাধিটা যেন আমি করতে পারি, ওখানে যেন লেখা থাকে বাংলা ভাষার শহীদ। আপনাদের কি মনে হয় ভাষা শহীদ হিসেবে রাজেশ তাপসকে ঘোষণা করা হবে? এখন কেন্দ্র সরকার তো ইচ্ছুক, কিন্তু এখন আমাদের মমতা ব্যানার্জি যদি দেয় তবেই হবে। সুকান্তবাবু আরও দাবি করেছেন যে দাড়িভিট রাজেশ আর তাপসের সড়ক বসানো হোক, কি বলবেন? হ্যাঁ হোক, যেটা আমিও চাই। তাপস রাজের স্মৃতি সারা জীবন থাক। মুখ্যমন্ত্রীকে এই দাবি মেনে নেবেন? মেনে নিলেও কি আপনারা কি সিবিআই তদন্ত ছেড়ে দেবেন, চাইবেন না? না, কেন সিবিআই তদন্তে যাবো? আমি তো বিচার এখনো পাইনি রাজেশ তাপসের। দাড়িভিটের ঘটনা নিয়ে রাজ্য সরকার কার্যত নিশ্চুপ ছিল, আর 10টি ঘটনার মতো এই ঘটনাকে কার্যত চেপে দিতে চেয়েছিল। হাইকোর্ট অবশ্য এনআইএকে তদন্তভার দিয়েছে, তদন্তকারী সংস্থাকেও রাজ্য সরকার অসহযোগিতা করেছে। সেই ঘটনাকে কি রাজ্য সরকার স্বীকৃতি দেয়? দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদার ও ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। কখনো বোধন পুজোয় শাঁখের সাদা রং, তো কখনো কলা বউয়ের সবুজ রং, আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং।
তো কখনো ধুনুচির ধোঁয়ায় মিশেছে লাল রং। Make this puja season memorable with the colors at Radhesham Stores. উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার ওপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি 4999 টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। অন্যদিকে 9999 টাকার উপরে কেনাকাটা করলে খদ্দেরেরা পাবেন 14 পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে। সেই সঙ্গে ক্রেতারা যদি 19,999 টাকার উপরে জিনিস কেনাকাটা করেন, সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ। দৈনিক বিজেতারা 2500 টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন। দেশের 5টি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন। সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে। তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে। দ্বিগুণ লাভ ঘরে তুলুন। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিইউ, সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের 4999 টাকা মূল্যের জিনিস মাত্র 1499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও এলজি, আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1500 টাকা অফ। বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়। এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারী লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন। নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন। গত 1 অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে, চলবে দীপাবলি পর্যন্ত। যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন, তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ। তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।